ফ্লাইটে উঠবে, দুপুরবেলায় গিয়ে হয়তো একটা জায়গাতে অনেক দূরে, হয়তো 2000 মাইল দূরে হয়তো লাঞ্চ করবে। তারপর হয়তো আফটারনুন টি, সেটা হয়তো 5টার সময় কি 4:30টার সময়, সেটা হয়তো আর একটা জায়গায় করবে। আবার আরও 2 ঘন্টা পরে কি 3 ঘন্টা পরে পৃথিবীর আরেকটা প্রান্তে গিয়ে রাত্রের আহার করবে। এগুলো তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সায়েন্স হ্যাজ অ্যানাহিলেটেড ডিস্ট্যান্স। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা এই ডিস্ট্যান্সকে, দূরত্বকে ধ্বংস করে দিয়েছি। পৃথিবীর একটা প্রান্ত আজকে আর একটা প্রান্তে গায়ে গায়ে লেগে গেছে, দূরত্ব চলে গেছে। কিন্তু মনের দূরত্ব ক্রমশই বেড়ে যাচ্ছে। আজকাল মানুষেরা বলছেন, চিন্তাশীল মানুষেরা উপলব্ধি করছেন যে আজকে একসঙ্গে আমরা হয়তো এক জায়গায় আছি, একটা বাড়িতে আছি, একটা ঘর হয়তো শেয়ার করছি, আমি, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা একসঙ্গে হয়তো আছি একটা ঘরে, একটা পরিবারের মধ্যে, মনগুলি এক নেই। স্বামী স্বামীর মতো ভাবছে, স্ত্রী তার মতো ভাবছে, আবার সন্তানরা একটু বড় হচ্ছে, তারা তাদের মতো ভাবছে, সব ভেঙে শেষ হয়ে যাচ্ছে। এবং আমাদের শাস্ত্রে এই যে ঐতিহ্য আমাদের আছে, পুরাণ ঐতিহ্য আছে, তো পুরাণের কথা, সেখানে কি আছে? সেখানে আছে আমরা এই কলিযুগে এসে পৌঁছে যাব, তখন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই যা বলা আছে পুরাণের মধ্যে, কলির কী সিমটম হবে, কি লক্ষণ হবে, সব মিলে যাচ্ছে। বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এখন তো শুনছি বাংলাদেশে একজন পুরুষ মানুষের 4টে বিয়ে স্বাভাবিক ব্যাপার, 3টে বিয়ে, 2টো বিয়ে স্বাভাবিক ব্যাপার। এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা কিছুই না, এটা আমরা আগে ভাবতে পারতাম না। স্বামীজি তখনই ভেবেছেন, ঠাকুর তো তারও আগে ভেবেছেন। সেই জন্য তিনি বলছেন মাস্টারমশাইকে, যিনি পৃথিবীর মানুষের কাছে তার যেটি মেসেজ সেটি পৌঁছে দেবেন এই কথামৃতের মাধ্যমে, তার কাছে বলছেন, দেখেছেন, জানেন, খবর পেয়েছেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। মাস্টারমশাই খারাপ করছেন না, খারাপ করছেন হয়তো আর কেউ, সে কে করছে আমি বলতে পারবো না, কিন্তু খারাপ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বুঝেছেন এবং তিনি বলছেন, এরকম করে না, বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতে হবে, ভালোবেসে থাকতে হবে, শ্রদ্ধা নিয়ে থাকতে হবে। দ্যাট ইজ দি মেসেজ অফ শ্রীরামকৃষ্ণ। এই জন্যে ওই আর্নল্ড টয়েনবির মতো অত বড় বিশ্বখ্যাত ঐতিহাসিক, তিনি বললেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছে আজকের যুগ সংকটের পরিত্রাণের বার্তা। তিনি দিয়েছেন এই বার্তাটা, এই যুগ সংকটে পরিত্রাণের বার্তা।